আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। একটা ডিম আর ময়দা দিয়ে তৈরি করে নেব খুবই মজাদার, বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক। একটা ডিম দিয়ে তৈরি করার পরেও প্যানকেকগুলো হয়েছে অনেক সফট এবং নরম তুলতুলে। সকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি। ঝটপট অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নিতে পারবেন মজাদার এই প্যানকেকগুলো। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্যানকেক তৈরি করার জন্য একটা বাটিতে আমি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আর ডিমের সাথে আমি চিনিগুলোকে ভালো করে মিক্স করে নেব। চিনিটা ভালো করে গলে মিশে যাওয়া পর্যন্ত আমি কিন্তু ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি একটা ডিম দিয়ে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু 2টা ডিমও ব্যবহার করতে পারেন। ডিম আর চিনিটাকে কিন্তু একটু সময় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর এখন আমি একটা ছাঁকনির সাহায্যে শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি। একটা ডিমের জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি 2 চা চামচ গুঁড়ো দুধ। এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। আর আমি মিষ্টি খাবারের লবণ পছন্দ করি, আপনারা না চাইলে কিন্তু স্কিপ করে নিতে পারেন। আর মিষ্টি খাবারে যদি লবণ দেওয়া হয় তাহলে এর স্বাদটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। আমি কিন্তু ছাঁকনির সাহায্যে শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। আর এই দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা। এখন আমি এগুলোকে কিন্তু সবগুলোকে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এখন সব কিছুকে আমি ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আর তাতেই দেখতে পারবেন এই ব্যাটারের ভিতরে কিন্তু কোনো রকম লাম্পস থাকবে না, আর একদম স্মুথভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। প্যানকেক তৈরি করার জন্য কিন্তু এখানে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝে নিয়েছেন। এখন আমি প্যানকেকগুলো তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। টিস্যুর মধ্যে কিন্তু একটু তেল দিয়ে আমি টিস্যুটা দিয়ে প্যানটাকে মুছে নিয়েছি। এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন চারো সাইডে কিন্তু বাবল চলে এসেছে। এখন আমি প্যানকেকগুলোকে উল্টে দিচ্ছি। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আমার একটা প্যানকেক কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আরও একটা প্যানকেক তৈরি করে দেখাচ্ছি। আর এই প্যানকেকগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। অবশ্যই কিন্তু এভাবে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, বা সন্ধ্যার নাস্তায় বা সকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। দেখেই তো নিলেন কত সহজে এই প্যানকেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। সবগুলো প্যানকেকই কিন্তু হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত। কালারটা হয়েছে কিন্তু একদমই পারফেক্ট। আর কতটা সফট সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর মিমিস কিচেনের সাথেই থাকবেন। মিমিস কিচেন মানেই কিন্তু সহজ রেসিপি, আর রান্না তো সহজ হয় দরকার, তাই না? তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে সবার আগে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।